প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, সেই খবরের যাবতীয় বিষয়গুলি এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে আপনি নম্বর জানবেন কিভাবে, সেই নম্বর কিন্তু দেখে নিন ঠিক এইভাবে, খুব সহজেই। ইতিমধ্যেই টেট ওয়েটেজটি কীভাবে বার করবেন, তৎসহ নম্বর, তার সাথে ক্যালকুলেশন কিভাবে করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। উপরের আই বটন এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকছে, সেই ভিডিওটি আরও একবার দেখে নিতে পারেন। এবার খুব সহজেই নম্বর কিভাবে বার করবেন তা কিন্তু দেখে নিন। চলুন আমরা মূল বিষয়ে প্রবেশ করে বিষয়টি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে বিভিন্ন ডেট অফ বার্থের প্রার্থীরা কিন্তু, অর্থাৎ চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নাম্বার পেয়েছেন বিভিন্ন রকমের। অর্থাৎ পূর্বের মাধ্যমিকের যে নম্বর এবং তার যে টোটাল নম্বর, পাশাপাশি বর্তমানে যে মাধ্যমিক পরীক্ষা তার নম্বর এবং টোটাল নম্বর, পাশাপাশি এইচএসের ক্ষেত্রে ওল্ড এইচএস এবং নিউ এইচএসের মধ্যে নম্বরগত কিছু প্রভেদ রয়েছে। সেক্ষেত্রে খুব সহজে এই নম্বরটিকে আপনি এভাবে বের করে নিতে পারবেন। একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার সহ প্রফেশনাল কোয়ালিফিকেশানসের নাম্বার ধরে মোট ফুল মার্কস কিন্তু 50 নম্বরে রাখা হয়েছে। সেখানে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্টে আপনি যদি 60% বা তার বেশি পেয়ে থাকেন, তবে 10 নম্বর ধরেই আপনাকে হিসাব করতে হবে। যদি 60%-এর কম কিন্তু 50%-এর বেশি পেয়ে থাকেন, তার মধ্যে যাবতীয় যত পার্সেন্টেজ আসবে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু 8টি নম্বর বরাদ্দ হবে। এবং 50%-এর নিচে হলে, অর্থাৎ বিলো 50% হলে আপনি কিন্তু 6 নম্বর পাবেন, এবং সেটা বসিয়ে কিন্তু আপনাকে হিসাব করতে হবে। অর্থাৎ টোটাল 10-এর মধ্যে 60%-এর বেশি হলে 10, 60%-এর থেকে কম কিন্তু 50%-এর বেশি হলে 8, এবং 50%-এর নিচে হলে তখন কিন্তু 6 বসাতে হচ্ছে। যদি আমরা +2 স্টেজের ক্ষেত্রে এইচএস ধরি, বা প্রি ইউনিভার্সিটি অথবা ইন্টারমিডিয়েট অথবা ইউনিভার্সিটি এন্ট্রান্স অর ইটস ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন ধরে থাকি, সেখানেও কিন্তু ফুল মার্কস 10 ধরেই কিন্তু হিসাব করতে হবে। বলে রাখা প্রয়োজন যে মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই 60% হলেই কিন্তু 10 নম্বর বসাতে হবে, এবং তার বেশি হলে অবশ্যই 10 নম্বর। এবং 60% থেকে কম কিন্তু 50%-এর বেশি হলে এইচএস অর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে অবশ্যই 8 বসবে, এবং বিলো 50% বা 50%-এর নিচে হলে 6 বসিয়ে কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে বা নম্বরটিকে এইভাবে বার করতে হবে। এবার যদি ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে চলে আসি, সেটা হচ্ছে কিন্তু অবশ্যই আপনাকে ফুল মার্কস 20 ধরে হিসাব করতে হবে। সেক্ষেত্রে আপনি 60% বা তার বেশি পেয়ে গেলে অবশ্যই 20-তে 20, অর্থাৎ 20 আউট অফ 20 আপনাকে বসাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি 60%-এর কম কিন্তু 50%-এর বেশি পেয়ে থাকেন, যাবতীয় যা পার্সেন্টেজ আসবে তার জন্য আপনাকে 18 মার্কস অর্থাৎ 18 কিন্তু বসাতে হবে। বিলো 50% হয়ে গেলে তখন কিন্তু 16 আপনাকে বসাতে হচ্ছে। চলে আসছি এবার প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যা রুল নাম্বার 2-এ বলা হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু ফুল মার্কস 10, এবং সেখানে 60% কিংবা তার বেশি পেয়ে গেলে অবশ্যই 10 বসাতে হচ্ছে। 50%-এর বেশি কিন্তু 60%-এর নিচে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 8 বসাতে হচ্ছে, এবং বিলো 50% হয়ে গেলে 6 বসাতে হচ্ছে। এখানে জানিয়ে রাখা প্রয়োজন, এখানে কিন্তু অনেকের কনফিউশন হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই 50% নেই, রয়েছে আপ টু 45%। সেক্ষেত্রে সেই একই হিসাব যে 60%-এর নিচে কিন্তু 45%-এর ওপরে তাকে অবশ্যই 8 বসাতে হচ্ছে, এবং 45%-এর নিচে গেলেই কিন্তু 6 নম্বর বসাতে হচ্ছে। তাহলে 50% অ্যাবভ হোক কিংবা আপ টু 45%, এক্ষেত্রে 8 বা 6 নম্বরটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। 50%-এর ক্ষেত্রেও যে নম্বরটা ছিল, 45%-এর ক্ষেত্রেও কিন্তু সেই একই নম্বরটি ধরেই বা বসিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে। অন্যদিকে সবশেষে আরেকটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন বা 4 ইয়ার যে বিএলএড ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস 30 বসিয়ে কিন্তু হিসাব করতে হবে। সেক্ষেত্রে 60% কিংবা তার বেশি পেলে 30 মার্কস বা 30, বিলো 60% আপ টু 45% হলে 26 অর্থাৎ 26, এবং যদি সেটা বিলো 50%-এর নিচে চলে যায় তবে কিন্তু অবশ্যই 22 বা 22 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এইভাবে খুব সহজেই। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।